কেমন লাগছে? মজা লাগছে। সবাই হাই করো, ওকে ডাক, ওকে ডাক। এই যে এমন করে সবাই। Let's move to the next name, Mrs. Bona. গুড মর্নিং, শুভ সকাল। এই ব্লগটা যদিও শীতকালের, তোমাদের কাছে দিতে অনেকটাই দেরি হয়ে গেল। আমার মেয়ের স্কুল অর্থাৎ সেন্ট স্টিফেন স্কুলে ছিল শীতকালীন পিকনিক। তো ব্যস্ততার কারণে মাঝখানে কিন্তু এই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে আর ওঠা হয়নি, তাই এতদিন বাদে নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। সকাল সকাল আমি আর মিতা টোটো করে বেরিয়ে পড়েছি স্কুলে আসার জন্য। স্কুলে পৌঁছে গেছি আর চারিদিকে কিন্তু একটা সাজো সাজো পিকনিকের রব, আর বাচ্চাগুলো ভীষণ এক্সাইটেড পিকনিকের জন্য। যদিও এই পিকনিক এর আগেও একবার হয়েছে, বাচ্চারা কিন্তু সত্যি কথা বলতে ভীষণই এক্সাইটেড। আর বাচ্চাদেরকে এন্টারটেন করার জন্য কিন্তু এখানে প্রচুর ব্যবস্থা রয়েছে। আসা মাত্রই ম্যাডামদের সঙ্গে দেখা করে আমরা চলে এসেছি নিজের জায়গায়। সারা মাঠে কিন্তু রয়েছে বাচ্চাদের খেলার জন্য অনেক দোলনা। এখনও অনেকেই এসে পৌঁছায়নি, আবার কিছু কিছু মানুষ কিন্তু এসেও পড়েছে। এই পিকনিকটা ছিল 17ই জানুয়ারি। জানুয়ারি মাসে তো ভীষণই ঠান্ডা ছিল, তো রোদের মধ্যে বসে থাকতেও কিন্তু বেশ ভালো লাগছিল। আসা মাত্রই বাচ্চাগুলোর ফটো তুলে নিয়ে চলে এসেছি কফি খেতে। আমাদের ওয়েলকাম করার জন্য ছিল কফি আর বিস্কিট, তবে বিস্কিটটা আমরা খাইনি। সকালবেলা কফি খেয়েই শীতকালের পিকনিকটা কিন্তু শুরু করলাম। আর বাচ্চাগুলো কিন্তু কফি খায়নি, চলে গেছে রোদে খেলা করতে। আর এই হচ্ছে আমার মেয়ের বান্ধবী। তো বান্ধবী আর পিকনিক দুটো যখন একসঙ্গে জমে যায় তাহলে তো কোনো কথাই নেই। তো দেখতে দেখতে কিন্তু প্রায় 10:30 বেজে যাচ্ছিলো। আমাদেরকে বলা হচ্ছিল সকালে ব্রেকফাস্টটা খেয়ে নেওয়ার জন্য, তো তাই জন্য কিন্তু বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছি। আজকে লেট করেছে, লেট সবার লেট না, এখনো দুজন আসেনি, বাকি রয়েছে। এইদিকে আমার মেয়ের বান্ধবী গিনি আমার মেয়ের জন্য একটা ব্রেসলেট বানিয়ে নিয়ে এসছে। সকালবেলায় আমার মেয়ে হাতে ব্রেসলেট, গলায় হার কিছুই কিন্তু পরে আসেনি, তো তার জন্য ও হাতে করে নিয়ে এসেছে। তো পিকনিক মানেই কিন্তু সকালের ব্রেকফাস্টে লুচি অবশ্যই চাই। পাতে পড়ে গেল গরম গরম লুচি আর আলুর দম, তার সঙ্গে কিন্তু মিষ্টিও ছিল। আর স্কুলের পিকনিকের প্রত্যেকটা রান্নাই কিন্তু ছিল অসাধারণ। শীতের সকালে গরম গরম লুচি আর আলুর দম হলে তো কোনো কথাই নেই। তো সবাই মিলে এখানে বসে পড়েছি খেতে। আর সামনের দিকে রয়েছে স্বর্ণালী, সুস্মিতা আর গিনিরানি। গিনিরানি যদিও বাড়ি থেকে ভাত খেয়ে এসেছে, তাই একটার বেশি লুচি আর খাবে না। আর এইদিকে বাচ্চাগুলো কিন্তু চলে এসেছে ওদের খেলার স্থানে। তো এখানে আমাদেরকে ডাকা হচ্ছিল ক্লাস টিচারের সঙ্গে ফটো তোলার জন্য, তো তাই জন্যই কিন্তু আমি মেয়েকে এখানে ডাকতে চলে এসেছি। আর ইনি হচ্ছেন আমার মেয়ের ক্লাস টিচার, অরুন্ধতী ম্যাম। ক্লাস 3-র ক্লাস টিচার ছিল। তো উনি কিন্তু ভীষণই ভালো একজন মানুষ আর খুবই ভালো একজন টিচার। আর এখানে আমরা সব বান্ধবীরা কিন্তু চলে এসেছি, সেলফি তুলছি, তার সঙ্গে ভিডিও, তো সব কিছু। আর যেহেতু গান চলছিল তাই জন্য কিন্তু আমাদের নাচ হচ্ছে। তো এখানে দাঁড়িয়েই কিন্তু আমরা ফটো তুলে নেব। এখানে সেলফির জন্য ভীষণ কিন্তু সুন্দর করে সাজিয়েছে। আর এই দেখো আজকে গিনি আর প্রেরণা কিন্তু একই রকম ড্রেস পরে এসেছে। আর এখানে আবারও যে গাড়ির রোলার কোস্টার করেছিল সে এখানে চলে এসেছে চড়ার জন্য। তো এখানে যিনি চালাচ্ছিলেন মেশিনটা, তো উনি বলছেন যে তোদের কি মাথা ঘোরে না? এই নিয়ে আমার মেয়ে হয়তো প্রায় 4 থেকে 5 বার এই গাড়িটাতে উঠল। চলে আর উঠবি না কিন্তু, মাথা ঘোরাবে নালে, ঠিক আছে? আপনাদের কেমন লাগছে? মজা লাগছে। আর শুধু ভালো আর মজা, আর কিছু না? মজা ফান হচ্ছে যে কত ফটো তোলা হচ্ছে, তার সঙ্গে সেলফি, এই যে এই জিনিসটা এনেছে বাচ্চাটা, ওর মধ্যে উঠে সেলফি ভিডিও করছে। ভালো লাগছে আমরা দুই বান্ধবী সেম সেম করে। হ্যাঁ, এটা কিন্তু মানে কেউ ইচ্ছাকৃত করে আসেনি, হয়ে গেছে। ও এটা পড়ে এসছে, আমিও পড়ে এসেছি। ওই জন্য এসে দেখলাম স্কুলে ম্যাচ হয়ে গেছে, এমনকি আমাদের 300 ম্যাচ হয়ে গেছে। 300 ম্যাচ অনেকটা। তো যাই হোক, কিছু করার নেই, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে প্রায় অনেকক্ষণ আগে। আর আমার মেয়ের স্কুলে একটা খুব সুন্দর জিনিস যেটা ভালো লাগে সেটা হচ্ছে প্রত্যেকটা অনুষ্ঠানের আগেই কিন্তু কেক কাটিং করা হয় আর এই বেলুনটা ওড়ানো হয়। তার জন্যে সবাই কিন্তু এখানে জড়ো হয়েছে। I
Down phone. এই হচ্ছে পিকনিক স্পেশাল কেক। বিশাল বড় একটা কেকের সাইজ ছিল, যেটা কিন্তু পরে সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। আমরাও খেয়েছি, তার সঙ্গে বাচ্চারাও। মাম্মা এদিকে দাঁড়াও। কেক কাটিং তো হয়ে গেছে, এখন প্রিন্সিপাল ম্যামের সঙ্গে বাচ্চাগুলোকে দাঁড় করিয়ে দিচ্ছি একটু ফটো তোলার জন্য। এই ফটোগুলোই কিন্তু ছোট্ট ছোট্ট স্মৃতি হিসেবে থেকে যাবে। আর এইদিকে পিকনিকে ছিল প্রত্যেকটা ক্লাস ওয়াইজ কিছু গেমের ব্যবস্থা। তো এখানে গেম চলছে ক্লাস ওয়াইজ, আর বাচ্চাগুলো কিন্তু রোদের মধ্যে বসে খেলা করছে, আর তার সঙ্গে চলছে ওদের গল্প। আর এই কালো টি শার্ট পরা এই মেয়েটা হচ্ছে আমার মেয়ের ক্লাসমেট। একদিকে চলছে মেয়েদের খেলা, আরেকদিকে চলছে ছেলেদের খেলা। ছেলে মেয়ে ডিভাইডেড হয়ে খেলাধুলো করছে। তো যাই হোক, এইভাবেই কিন্তু ওরা আজকের দিনটাকে সুন্দর করে সেলিব্রেট করছে। আর এটা হচ্ছে ক্লাস 4-এর খেলা। এখানেও কিন্তু বিভিন্ন ক্লাস ওয়াইজ বিভিন্ন ধরনের খেলা কিন্তু ছিল। আমরা সবাই প্রচুর এনজয় করেছি এই দিনটাতে। গেম, খেলা, খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে কিন্তু খুব সুন্দর একটা দিন। আমাদের সারা বছর পড়াশোনার মাঝে, পড়াশোনা শুধু নয়, তার পাশাপাশি সংসারের কাজকর্মর থেকে মাঝে মধ্যে এইরকম বিরতি নেওয়ারও কিন্তু প্রয়োজন রয়েছে। আর এইখানে ওরা দুজন খেলছিল দেখে আরও ছোট ছোট কয়েকটা পুচকু চলে এসেছে ওদের সঙ্গে খেলার জন্য। সত্যি এই স্মৃতিগুলোই কিন্তু থেকে যাবে। তো আমাদের ক্লাস 3-রও খেলা ছিল। আমাদের খেলা ছিল চোখে রুমাল বেঁধে হাঁড়ি ফাটানো, যেটা কমন ইন্ডিয়ান গেম। তো যাই হোক, সবাই খেলেছে। আমি আমার ভিডিও ক্লিপসটাই শুধু অ্যাড করলাম। সবার ভিডিও ক্লিপস অ্যাড করলে কিন্তু বিশাল বড় ভিডিও হয়ে যেত। তো এখন আমার চোখে দেখো কাপড় বেঁধে দিয়েছে, দিয়ে আমাকে রাউন্ড অ্যান্ড রাউন্ড করে ঘুরিয়ে দিয়েছে। এই যে ঘোরায়, এই ঘোরাতে গিয়েই কিন্তু মাথাটা ঘুরে যায়। কোথায় যে হাঁড়ি মারবো সেই কোনো দিশা পাই না। তো আমার যে বন্ধুরা ছিল তারা কিন্তু খুব গাইড করেছে আমাকে। গাইড করে করে কিন্তু, আচ্ছা ফলাফলটা কি হবে সে নয় তোমরা পরেই দেখো। তো দেখো আমি এখন লাঠি নিয়ে, লাঠি না কিন্তু এটা হচ্ছে উইকেট নিয়ে এগিয়ে চলেছি হাঁড়ির দিকে। তো কোন দিকে যাব আমি কিন্তু পুরোপুরি একদম পাজলড ছিলাম। তো লাস্টের দিকে তোমাদেরকে আওয়াজটা শুনিয়ে দিচ্ছি, দাঁড়াও। আরে পেছনে ঘুরে যা, তুই অন্যদিকে চলে গেছিস। বাঁদিকে ঘুরে যা, তোর মুন্ডুটা ঘোরা, তোর মুন্ডুটা ঘোরা। এবার তোর মুন্ডুটা সোজা, এইদিকে ঘুরিয়ে সোজা হাঁট, সোজা সোজা। এবার সোজা যা 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 যা। ও আরেকবার কেন ভাঙতে গেল? একবারই হয়েছিল, তুই আবার কেন নিয়ে করলি? একবারই হয়েছিল, তো ভেঙেছি আমি। তো দেখতেই পেলেই শেষমেশ কিন্তু হাঁড়ি ফাটিয়ে ফেললাম। আর এইখানে আমরা কিন্তু এখন অপেক্ষা করছি খেতে বসার জন্য। আর তখনও কিন্তু আমি জানি না যে এই হাঁড়ি ফাটানোতে আমি ফার্স্ট হয়েছি। পরে শেষে যখন প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হয়েছে তখন কিন্তু আমি জানতে পেরেছি। তো আমি আর স্বর্ণালী একসঙ্গে খেতে বসেছিলাম, আর বাকি সবাই কিন্তু পেছন দিকে বসেছিল। আর যেহেতু বেলায় প্রায় 1:30 থেকে 2 বেজে গেছে, খিদেও কিন্তু পেয়ে গেছিলো। আর পিকনিকের প্রত্যেকটা রান্নাই কিন্তু ছিল অসাধারণ। আর পিকনিকের মেনুতে কী কী আছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিয়েছে প্লেটের ওপর দিয়েছিল কলাপাতা। কলাপাতায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেটাই আমি আমার মেয়েকে বারবার জিজ্ঞেস করছি কেমন লাগছে। ওদের কি আর খাওয়ার দিকে নজর থাকে? ওদের নজর থাকে কতক্ষণে খেলাধুলা করবে। তো যাই হোক, চলো মেনুটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিচ্ছি। প্রথমেই পড়ে গেল শসা আর পেঁয়াজ।
আর এদিকে উল্টো দিকে দেখো বসেছে আমাদের বান্ধবীরা, এইদিকে রয়েছে সুস্মিতা আর মিতা, আর তার পেছন দিকে রয়েছে দীপা। তো ওরা তিনজন ওই দিকে জায়গা পেয়েছে আর আমরা কিন্তু পেয়েছি এইদিকে জায়গা। তো এরপরে স্যালাডের পাশাপাশি চলে এসেছিলো কিন্তু ডিমের ডেভিল গরম গরম ছিল। শীতকালে গরম খাবার মানেই কিন্তু অসাধারণ। আর তার সঙ্গে ছিল টমেটো কেচাপ। এই খাবার শেষ হতে না হতে পাতে পড়ে গেছে কিন্তু ফ্রাইড রাইস, প্লেন ভেজ ফ্রাইড রাইস ছিল। আর সত্যি কথা বলতে খিদের পেটে এই খাবার কিন্তু যেন মনে হচ্ছিল অমৃত। আর তার পাশাপাশি চলে এসেছে চিলি চিকেন, অসাধারণ হয়েছিল। এই যে আমি আর মেয়ে খেয়ে নিচ্ছি, খিদের পাতে গরম গরম খাবার বলে কথা। তো এই সময় কিন্তু কোনো দিকে না তাকিয়ে সোজা আগে খাবার দাবার খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার পিকনিকের এই ভিডিওটা এতক্ষণ যে তোমরা দেখলে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাও। আর যদি লাইক না করে থাকো অবশ্যই একটা লাইক করে দাও। ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে ছিল চাটনি আর পাঁপড়। আর শেষ পাতে ছিল ওই যে কেক, যেটা প্রথমেই কাটা হয়েছিল। অত বড় কেকটা কিন্তু সবাইকে খাওয়ানো হয়েছে, স্কুলের তরফ থেকে কিন্তু খাইনি। তো খাওয়া দাওয়ার শেষে ছিল হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন। যারা যারা খেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের জন্য ছিল কিন্তু প্রাইজ। আমি এখনও পর্যন্ত জানি না কিন্তু যে আমি নিজে প্রাইজ পাবো। Karmakar's mother, Rehan Karmakar's mother, Mrs. Mary Karmakar. Congratulations, Mrs. Karmakar. Claps must continue. Yes, parents. Amra se hatta dita. Let's move to the next name, Mrs. Bonani Paul, mother of the winner of the prize of the gift. Congratulations, Mrs. Bonani Paul, mother of Guinea Paul. Mrs. প্রাইজ পেয়ে আমি যা না খুশি হয়েছি, আমার থেকে বেশি খুশি হয়েছে কিন্তু এই বাচ্চারা। সত্যি কথা বলতে পিকনিক করতে এসে এরকম প্রাইজ পাবো সকালেও কিন্তু ভাবিনি। আর এখন আমরা দাঁড়িয়ে পড়ছি এখানে ম্যাডামদের সঙ্গে একটু ফটো তুলবো। কত ফটো যে তুলেছি আমরা, সত্যি কথা বলতে বলে বোঝাতে পারবো না। গ্যালারি কিন্তু প্রচুর ভরে গেছে, আর এই ছোটো ছোটো স্মৃতিগুলোই কিন্তু থেকে যাবে আমাদের কাছে। তো এখানে আমি আর স্বর্ণালী দুজনে মিলে ফটো তুলে নিচ্ছি। আর ইনি হচ্ছেন প্রিন্সিপাল ম্যাম। এটা হচ্ছে দীপা আন্টির তরফ থেকে মেয়ের জন্য কি, আর এখানে দীপা আন্টি কি এনেছে, একটা নিয়ে নিয়েছে। এইটার ভেতরে ছিল সবার জন্য নিয়ে এসেছে পাটি সাপটা। দেখ দীপা আন্টি, এই যে আমাদের দীপা আন্টি বানিয়ে নিয়েছে সবার জন্য পাটি সাপটা। কিন্তু দীপা আন্টির মন খারাপ হওয়াটাও স্বাভাবিক, বেচারার এত সুন্দর জামাটা হারিয়ে গেল। ও বাবা, আপনার খাওয়া শুরু হয় না? এত সুন্দর জামাটা জানি না কে ও খুলে রেখে খেলতে গেছিল, কিন্তু এসে আর পাইনি। হ্যাঁ, মানুষের কেমন মেন্টালিটি যে মানুষের জামাও মানুষ নিয়ে চলে যায়। সব আনন্দের মাঝখানে এটাই একটা খারাপ বিষয় যে বাচ্চারা নতুন জামা সব পরে আসলো আজকে স্কুলে, আর জামাটা খুলে খেলতে গেছে কে জানে নিয়ে। মানে মানুষের মানসিকতা কেমন, কারণ গায়ের জামা মানে পোশাকও মানুষ চুরি করে নিতে পারে, এটাই হচ্ছে স্বাভাবিক। খাবো না কেন, কেন খাবো না? সবাই বলো কেমন হয়েছে? দারুণ দারুণ, সুপার ডুপার হিট, মানে সুপার উপর দারুণ হয়েছে। আজকের মতন পিকনিক শেষ। আনন্দ তো করলাম, আনন্দর মাঝখানেও হয়ে গেল অনেক বিপদ আপদ, সে আর মানে বলার কিছু নেই আলাদা করে। যাই হোক, আনন্দর মাঝেও দিন শেষে দুঃখ একটু রয়ে গেল। দুঃখ বলতে কি বলবো, আর মানে ভাষা নেই বলার। তো চলো বাড়ি যাই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। টাটা, ব্লগটা শেষ করে দে। আবার কালকে সকালে দেখা হবে। কালকে সকালে দেখা হবে। তো আমাদের পিকনিকের শেষে একটা বাচ্চার নতুন জামা হারিয়ে গেল, সেটা কোনো ব্যাপার না। যাই হোক, কিন্তু বেরোনোর সময় দোলনায় খেলতে খেলতে ওর বন্ধু গিনি পুরো দোলনার তলায় ঢুকে গেল, গিয়ে মাথায় লেগে পুরো ফুলে উঠাতে গিয়ে লেগে গেছে। হ্যাঁ, তো আনন্দের মাঝেও যদি এই রকম কিছু কাণ্ড ঘটে তো সেটা কি আনন্দ বলে কিছু থাকে? সারাদিন আনন্দের পরে বাড়িতে গেলে বাচ্চাটা যখন মাথায় হাত দেবে আর বলবে ব্যথা করছে, তখন সেই একটা কষ্ট থেকেই যাবে। কারোর কোনো দোষ নেই, ও নিজে খেলতে হয়েছে। তো যাই হোক, কিছু বলার আর নেই, এটাই হচ্ছে আনন্দের পরে কষ্ট। এই সকাল 9টায় এসেছিলাম, এখন বাড়ি যাচ্ছি বিকেল বাজে প্রায় 5:30। সারাদিনটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না।
এই পুরো একদিনের আনন্দ একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে কিন্তু স্মৃতি হিসাবে রেখে দিলাম। দেখা হবে অন্য কোনো। তো চলে এসেছি বাড়িতে, এসে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নিয়েছি। শরীর আর দিচ্ছে না, সারা দিন মানে হই চই মজা হই হুল্লোড় ভীষণ। আর এই হচ্ছে এও জামা কাপড় ছেড়ে নিয়েছে, এখন ও শোবে। সত্যি কথা বলতে আমিও একটু শোবো। এখন বাজে ঘড়িতে সময় ওই 5:30 মতন ধরো, একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার কাজকর্ম আছে, সন্ধ্যে দেখানো আছে। তো ভিডিওটা যার জন্য করা সেটা হচ্ছে যে স্কুল থেকে যে গিফট হ্যাম্পারটা পেলাম, সেটা কি পেলাম সেটাই তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে গিফটটা, আমার মেয়ে খুলছে। এই পাশ থেকে স্যালোটেপটা নিয়ে খুল, দাঁড়াও একটু প্যাকেটটা ওপেন করে আসছি। তো খুলে গেছে। তো এখানে দিয়েছে একটা কফি মগ, একটা কাপ। বাহ খুব সুন্দর। ছাড়, তুলবি না খুব সুন্দর। এখানে স্কুলের স্টিকার লাগানো, যেহেতু স্কুল থেকে পাওয়া এটা গিফট। সত্যি কথা বলতে এটা কফি মগটা বড় কথা না, সবার মাঝে আনন্দ করেছি, খেলেছি, জিনিসটা পেয়েছি। আমার কাছে তো এর গুরুত্ব অনেকটাই, কারণ এরকম উপহার আমি কোনোদিনই পাইনি। হ্যাঁ, কফি মগ পেয়েছি বলতে পারো, স্কুলের তরফ থেকে সবার সামনে একটা গিফট পেয়েছি, এটাই আমার কাছে অনেক আনন্দের। জিনিসটা বড় কথা নয়, একটা যে পেলাম এটাই হচ্ছে আমার কাছে অনেকটা আনন্দের বিষয়। বেশ সুন্দর, খুবই সুন্দর। এই হচ্ছে আজকের গিফট। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। আর শরীর দিচ্ছে না, বড্ড ক্লান্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।